হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, কিন্তু আমার আজকে মন ভালো নেই। কেন বলো তো? আমার ফোনটা তো খারাপ হয়ে গেছিলো আগে, তো দোকানে দিয়ে এসেছিলাম এই যে ইনফিনিক্স। তো দেখো পুরো এখনও নতুন আছে, 6 বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও পুরো নতুনের মতন গ্লেজ দিচ্ছে। তো দোকানে দিয়ে এসেছিলাম কিন্তু এর ডেট হয়ে গেছে, আর চালু হচ্ছে না, মানে মৃত হয়ে গেছে, মৃত ঘোষণা হয়ে গেছে। তো এই যে পাওয়ার বাটনে চাপ দিচ্ছি কিন্তু খুলছেই না। এর ঠিকও হবে না, এর ব্যাটারি ফুলে ঢোল হয়ে গেছে, ব্যাটারিও পাওয়া যাচ্ছে না, কারণ এর সার্ভিস সেন্টার কোথায় জানা নেই। আর এর পিছনে এখন এটাকে চালু করতে গেলে এখন বহুত টাকা খরচা হবে, তো এটার পিছনে খরচা করার মতন টাকা এখন নেই। আর এটা একটু সমস্যাও আছে যে এটা ল্যাগ করে প্রচণ্ড, তো তার জন্য আর মনও চাইছে না ঠিক করতে। তো এটা তো গেছেই। তারপরে যেই ফোনটা আমি এখন ইউজ করছি, এই যে আমার বড়ির ফোন রেডমি, তো এইটারও একই সমস্যা। এটারও ব্যাটারি ফুলে গিয়ে ঢোল হয়ে গিয়ে সাইড থেকে ছেড়ে দিয়েছে, এই যে আর সুইচগুলো সব বেরিয়ে গেছে। তো এটাও পাওয়ার বাটন নেই, এটাকে আমি খুলি কেমন করে তোমাদেরকে দেখাই। তো এটার পাওয়ার বাটন তো কাজ করা বন্ধ হয়েছে, আগে কাজ করতো, কিন্তু আমি একটু বেশি ইঞ্জিনিয়ারিং করতে গেছি, ক্যালমা দেখাতে গেছি, তো পুরোই বন্ধ হয়ে গেছে কাজ করা। তো এই যে চার্জে বসাই কর্ডটা, তারপরে তোমার এই যে লাগানোর পরে এই যে লাইট জ্বলে উঠলো। এইভাবে এই ফোনটাকে খোলা হয়। ঠিক আছে, কত বুদ্ধি আমাদের বাঙালির মাথায়, বুদ্ধির কোনো শেষ নেই। তো এইভাবে এই ফোনটা খুলি, আর যখন আবার বেকায়দা বন্ধ হয়ে যায় বিছানায় গিয়ে, তখন ওই নাম্বার দিয়ে এটাকে কল করি, তো কল করলে লাইট জ্বলে ওঠে, তখন কাজ করি। তো এইভাবেই চালানো হয় ওই ফোনটাকে। তো এখন ভাবছি একটা নতুন ফোন নেব, তো ইচ্ছে ছিল ভিভো নেওয়ার। তো এখন যেটা দিয়ে মানে ক্যামেরা করছি এটাও ভিভো V31 Pro। তো আমি ভেবেছিলাম যে ভিভোরই নেবো, কিন্তু স্টোরে গেছিলাম, শুনলাম যে ভিভোর এখন যা দাম বেড়ে গেছে, আমাদের অকাত নেই আর ভিভো কেনার, কারণ এখনও এইটারও ইএমআই চলছে, এখনও 4 মাস বাকি, ইএমআই দিতে 4টে ইএমআই বাকি। তার জন্যে ভিভো ক্যান্সেল করে দিয়েছি। এখন দেখি ভিভোর বদলে অন্য কিছু নেওয়া যায় কিনা, আর নিলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এটা যেহেতু একটু দামি ফোন, তার জন্যে আমি যেটা নেব সেটা একটু কম দামের মধ্যেই নেব। তার জন্যে আর ভিভো দিকে আগাচ্ছি না, পা বাড়াচ্ছি না। এখন দেখি কমের মধ্যে কি পাওয়া যায় সেটাই। ওটাও ক্যাশ টাকাতে তো আর নিতে পারবো না, ওটাও ফাইন্যান্সেই নেব। তো এখন নিয়ে চলে এসেছে যে রুটি, কালকের বাসি রুটি ছিল, এটাকে এখন ছেঁকবো, ছেঁকে চা দিয়ে খাবো। তো চলো। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই একটু চা বসাই। কালকে তো খুব বৃষ্টি হয়েছে, আর আমরা কালকে ভোট দিয়ে এসেছি। দেখো, এসআইআর হওয়ার পরে ফার্স্ট ভোট দিলাম, মানে ভোট আগেও দিয়েছি, এসআইআর নাম ওঠার পরে ভোট দিলাম।